দাদা গাড়িটা থামান, দাদা গাড়িটা থামান। গাড়ি তো আর থামবে না। ইরে বাবা, কোথায় আছিস? এই তো ট্রেনে। তোকে কতবার করে মানা করলাম, আজ আর বেরোতে হবে না, বিকাল হয়ে এসেছে, আস্তে আস্তে রাত হয়ে যাবে, আমার একটা কথাও শুনিস না। আরে অত টেনশন করো না তো, কিচ্ছু হবে না। তুমি যদি আমায় আগে জানাতে তাহলে তো আর এত দেরি করে বেরোতাম না। আর আমরা কি তোমার কেউ নই নাকি বলো তো? তোমার অসুস্থতার কথা অন্যজনের থেকে জানতে হচ্ছে। ওই জন্য তো তোকে জানাই না কিছু। দাঁড়াও না, আমাকে একবার আসতে দাও ওখানে, তারপর তোমার হচ্ছে। আচ্ছা, সাবধানে আয়। অনেক দিন ধরেই যাবৎ পিসির শরীরটা ভালো যাচ্ছে না, আমি কোনো খবরই পাইনি। গতকাল রাতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। পিসির একটা ছেলে আছে, কার্তিক দা, সেও বাইরে থাকে। পাশের বাড়ির একটা মহিলা থাকে পিসির দেখাশুনো করার জন্য, তার থেকেই খবর পেলাম পিসির এত বাড়াবাড়ি। কার্তিক দা আজ সকালেই এসেছে, আমিও খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়লাম। এমনভাবে বেরিয়ে আসার কারণ পিসির আমার প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। ছোট থেকেই পিসির কাছেই মানুষ হয়েছি। এদিকে সকাল থেকেই ভীষণ বৃষ্টি, মাঝে মধ্যে থামছে, আবার কালো মেঘে আকাশ ঘিরে এসে বৃষ্টি নামছে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো স্ট্যান্ডে আসার পর চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম জায়গাটা বেশ পরিবর্তন হয়েছে। এর আগে যখন এসেছিলাম এত সুন্দর অটো স্ট্যান্ড, চারিদিকে ল্যাম্পপোস্ট কিছুই ছিল না। এই কয়েক বছরের মধ্যেই ভালোই উন্নতি করেছে জায়গাটা। ঘণ্টাখানেক অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পরও কোনো অটোরিকশা চোখে পড়ল না আমার। সারাদিন যে হারে বৃষ্টি হচ্ছে সেই জন্যই মনে হয় কেউ আর অটোরিকশা নিয়ে বাইরে বের হয়নি। সর্বনাশ করেছে, কি করি এখন? পিসিকে একটা ফোন করব, যদি দাদাকে পাঠিয়ে দেয়। সবে পিসিকে ফোনটা করতে যাব, এমন সময় বৃষ্টির ঘন কুয়াশা ভেদ করে একটা টেম্পো ভ্যান এসে সজোরে ব্রেক কষলো আমার সামনে। কোথায় যাবেন? আগে দাদা তালতলা যাব, যদি কিছু মনে না করেন তো আমায় ওখানে একটু নামিয়ে দেবেন। আপনাকে আমি ডাবল ভাড়া দিয়ে দেবো, প্লিজ দাদা না করবেন না। আরে না করতে যাবো কেন, চলে আসুন। এদিকে নতুন বুঝি? হ্যাঁ, আপনাকে দেখেই বুঝেছিলাম, না হলে সচরাচর এই এলাকার কোনো লোকজনই আমার গাড়িতে উঠতে চায় না। কেন, গাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি? আরে না না, গাড়িতে কোনো সমস্যা নেই, সমস্যা আমার কাজে। আসলে বেঁচে থাকতে আমি লাশ নিয়ে যা আসার কাজ করতাম আর কি, সেই জন্য কেউ ভয়েতে আমার গাড়িতে আর উঠতে চাইতো না। কি দাদা, একলা পেয়ে ভয় দেখাতে শুরু করে দিলেন? হ্যাঁ, আচ্ছা মুশকিল তো, ভয় দেখাতে যাবো কেন আপনাকে? বিশ্বাস হচ্ছে না বুঝি? পিছনে তাকিয়ে দেখুন। আমি পিছনে তাকিয়ে দেখলাম একটা সাদা কাপড়ে মোড়া ডেড বডি। আসলে কি বলুন তো, সবই মায়া, তাই তো মরার পরেও কাজটা আর ছাড়তে পারলাম না। একদিন ঠিক এমনই ঝড় বৃষ্টির রাতে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, হঠাৎই মাঝ রাস্তায় গাড়ির কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে দাঁড়াম।